সো যেটা লিফান কেপিআর আছে সেটা থেকে একটু ডিটিউন করা, যেটা হচ্ছে মোর কমিউটার ফ্রেন্ডলি করার জন্য। এই যে একটা প্রবলেম এনবিএফ 1 ইঞ্জিনের, এটাতে বাই ডিফল্ট বাই কোম্পানি ওইএম পার্টস যেটাকে বলে লাগানো আছে। দ্যাটস গুড। Hello everyone, welcome to Mafic. I hope you guys are doing fine. Right now it's 4:12 and guess what? অনেক দিন পর আজকে একটা বাইক রিভিউ করব ইনশাআল্লাহ, and this bike is the Lifan KPS 150. বাট দ্য থিং ইজ আমাকে আবার বাসায় যেতে হবে, কারণ আমি হচ্ছে যে স্পেসিফিকেশনগুলো লিখছিলাম ওটার বাসায় রেখে চলে আসছি। তো চলেন আগে বাসা থেকে ওটা নিয়ে আসছি। অ্যান্ড দিস সিভিক লুকস লিট, রিমসগুলো সুন্দর লাগাইছে। নাইস রাইড। সো গট দ্য পেপার, লেটস গো। ক্লাব কেপিআর। ফার্স্ট অফ অল এখন আমাকে খুঁজতে হবে একটা সুইটেবল প্লেস যেখানে হচ্ছে বাইকের স্পেসিফিকেশনগুলো বলতে পারি। সো ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আরেকটা বাইক রিভিউ নিয়ে আসতেছি। অনেক দিন পর না, কয়েকদিন আগে হচ্ছে হন্ডা শাইনে রিভিউ দিচ্ছি, বাট এটা অনেক দিন আগে করছিলাম। রিসেন্টলি এডিট করে আপলোড দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড অনেক দিন পর ভিডিওটা করতেছি। অ্যান্ড আজকে আছে আমার সাথে হচ্ছে লিফান কেপিএস 150। এটা হচ্ছে লিফান কেপিআর 150, যেটা সেটার স্ট্রিট ভার্সন অর নেকেড ভার্সন যেটা বলেন। যেহেতু কেপিএস আছে, আই গেস ইট স্ট্যান্ডস ফর কিং পাওয়ার স্ট্রিট অর স্পোর্ট। যাই হোক, এক্স্যাক্ট আমি জানি না। তো যাই হোক, আগে বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে জানি, দেন বাইকটার টেস্ট রাইড রিভিউ দেওয়া যাবে। অ্যান্ড যেহেতু ঢাকাতে করতেছি, ঢাকাতে মিরপুরের এরিয়া আশেপাশে এর থেকে ভালো জায়গায় আমি পাই না ভিডিও করার, সো বেয়ার উইথ ইট। ফার্স্ট অফ অল বাইকটার সাসপেনশনে যদি খেয়াল করা হয়, এটা হচ্ছে একটা গোল্ডেন কালার ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে। অ্যান্ড মোস্ট প্রবলি এটা আমার কাছে বেনেলি টিএনটি যেটা আছে ওরকম লাগতেছে, কারণ টেক্সচারগুলো ডিজাইনটা সিমিলার। তো যাই হোক, অ্যান্ড সামনে ব্রেক হিসেবে আছে হচ্ছে 300 মিলিমিটার্সের একটা রাউন্ড ডিস্ক ব্রেক, সিমিলার টু দ্য লিফান কেপিআর 150 অ্যান্ড 165। অ্যান্ড সামনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে হচ্ছে সিএসটি ব্র্যান্ডের টায়ার। অ্যান্ড টায়ার সাইজ হচ্ছে 100 মিলিমিটার্স বাই 80 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা রেডিয়াল টায়ার। দ্যাটস গুড। কামিং টু দ্য ইঞ্জিন সেকশন, এটা হচ্ছে সেম লিফান কেপিআর 150R যেটা, সেটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে 2 ভালভের লিকুইড কুল একটা ইঞ্জিন। এটা হচ্ছে 150, অথবা আমি এটার ওয়েবসাইটে দেখছি 158 লেখা। সো আমি শিওর না কোনটা সঠিক, আপনারা যদি জানেন কি প্লিজ লেট মি নো। সো এটাতে হচ্ছে লিকুইড কুল একটা এসওএস ইঞ্জিন ব্যবহার করেছে। অ্যান্ড এটা হচ্ছে 2 ভালভের, অ্যান্ড এটা হচ্ছে কার্বোরেটেড ইঞ্জিন। অ্যান্ড আনাদার থিং, এটা হচ্ছে এনবিএফ 1 ইঞ্জিন, নট এনবিএফ 2। পেছনে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড পেছনের 240 মিলিমিটার্সের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। পেছনে সিএসটি ব্র্যান্ডের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের ডাইমেনশন হচ্ছে 130 মিলিমিটার্স বাই 70 অ্যান্ড রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ। অ্যান্ড অবভিয়াসলি বোথ অফ দ্য টায়ার্স আর টিউবলেস। আচ্ছা, এটাতে 14 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। অ্যান্ড বাইকটার হুইল বেস হচ্ছে 1360 মিলিমিটার্স। অ্যান্ড বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার্স, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। বাইকটা নেকেড হইলেও এটার একটা ড্রব্যাক আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে বাইকটার হচ্ছে ওয়েট। বাইকটার ওয়েট হচ্ছে 145 কেজিস, যেটা আমার কাছে মনে হয় এক্স ব্লেড, জিক্সার অথবা এফজেডএসের তুলনায় একটু বেশি। যাই হোক, আবার বেশি শুরু হয়ে গেছে। সো অ্যাকশন ক্যামেরাতে কথা বলি। তো যাই হোক, বাইকটার ওয়েটটা একটু বেশি লাগছে আমার কাছে, বাট সেটা চালানোর সময় বুঝে যাবে যে অ্যাকচুয়ালি ওয়েটটা ফিল হয় কি না। যাই হোক, সামনে হচ্ছে বাইকটার একটা প্রজেকশন এলইডি ল্যাম্প ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দুই পাশে দুটো ডিআরএল আছে, দেখতে ভালোই লাগে। সেটা হচ্ছে লিফান কেপিআর সিরিজের যে হেডলাইট আছে সেটার আইডেন্টিক্যাল, ভালোই লাগে দেখতে, খারাপ না। অ্যান্ড ইলেমেন্টসও যথেষ্ট ভালো আছে। কেপিআর একটা জিনিস আমার ভালো লাগে, লিফানের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ফ্রম ফ্যাক্টরি এটা স্টকে রেডিয়েটর গার্ড দিয়ে দেয়। সো বাংলাদেশে যেগুলো ইন্দোনেশিয়ান বাইক আছে আর ইন্ডিয়ান, সেগুলোতে হচ্ছে আলাদাভাবে আফটার মার্কেটে একটা রেডিয়েটর গার্ড লাগাতে হয়, বাট এটাতে বাই ডিফল্ট বাই কোম্পানি ওইএম পার্টস যেটাকে বলে লাগানো আছে। দ্যাটস গুড। অ্যান্ড বাইকটার এমনি ডাইমেনশনের দিক থেকে বড়, বাট সিট হাইট হচ্ছে বাইকটা কম, 775 মিলিমিটার্স। সো 5 ফিট 2 ইঞ্চেসের উপরে যারা আছে তারাও বাইকটা রাইড করতে পারবে ইনশাল্লাহ। অ্যান্ড বাইকটার ফুল লাইটিং সিস্টেম হচ্ছে এলইডি, পেছনের টেল লাইট আছে এলইডি, অ্যান্ড ইন্ডিকেটার্সগুলো হচ্ছে এলইডি। আর এটা যেহেতু হচ্ছে লিফানের এনবিএফ 1 ইঞ্জিন,
সো এনবিএফ টু ইঞ্জিনের মতো অত স্মুথ না, বাট স্টিল এটা যথেষ্ট র পাওয়ার প্রোভাইড করতে পারে, ভালোই আছে, খারাপ না। আচ্ছা যাই হোক, লেটস অন দ্য বাইক। পানিতে ভিজে গেছে, বিসমিল্লাহ। অ্যাজ আই সাইড, বাইকটা সিট হাইট হচ্ছে অনেক কম, দেখেন আমার পা যথেষ্ট বেন্ড হয়ে আছে। অ্যান্ড আজকে আমার সাথে কেউ নাই যে সামনে থেকে ভিডিও করে দেখাবে যে কেমন লাগে। সো ইমাজিন করতে পারতেছেন আমি হচ্ছে 5'11", সো 5'2" থেকে উপরে যারা আছে তারা ইজিলি বাইকটা রাইড করতে পারবে। অ্যান্ড বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে লিফান কেপিটি সিরিজের মতো। আর আরেকটা আছে হচ্ছে কয়েকদিন আগে রিভিউ করলাম, সেটা হচ্ছে রানার বোল্ট। ওটা হচ্ছে লিফানেরই একটা বাইক, লিফান SS3 নামের বাইকটা মোস্ট প্রবাবলি। সো ডিজেল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে সিমিলার টু রানার বোল্ট অ্যান্ড লিফান কেপিটি সিরিজ। অ্যান্ড মোস্ট প্রবাবলি এটাতে কালার লাইটও চেঞ্জ করা যায়। ফাঙ্কি কোনটা? এটা ভালো, সব ব্লুটা কই, এটা ভালো লাগে আমার কাছে। যাই হোক, একদম বাম পাশে হচ্ছে ফুয়েল গজ, তারপর হচ্ছে RPM মিটার, দেন স্পিডোমিটার, এখানে অডোমিটার, ট্রিপ মিটার, এখানে গিয়ার ইন্ডিকেটার অ্যান্ড এখানে ক্লক। সো বলা যায় অ্যাভারেজ মাইলেজ বাদে সবই ইনফরমেশন আছে। এগেইন দ্যাটস গুড। সুইচ কোয়ালিটিগুলো খারাপ না, চলে। ও আচ্ছা, দুইটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে যেই উইন্ডস্ক্রিনটা আছে এটা হচ্ছে যিনি বাইকটার ওনার তিনি এটা কেটে রাখছে একটু, শর্ট করছে, হয়তো তার প্রবলেম হবে এই জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এটা হ্যান্ডেলবারটা চেঞ্জ করা। এটার হ্যান্ডেলবারটা হচ্ছে এখন স্ক্রিন ওভারলেতে যেটা দেখতে পাচ্ছেন সেরকম থাকে, অ্যান্ড এটা হচ্ছে FZ's-এর হ্যান্ডেলবার, কমফোর্টেবল ওয়ান। সো যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে পেছনের ব্রেকের যে লিভারটা এইটা এরকম কেন? এর আগেও আমি ভিডিওতে বলছিলাম মোস্ট প্রবলি যে পাইপ কেটে লাগাইতেছে মনে হয়। এটা আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব চিপ লাগে। সিম্পল একটা জিনিস, আপগ্রেড করলেই পারে। সো যাই হোক, লেটস স্টার্ট দ্য ইঞ্জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট উইথ বিসমিল্লাহ, অফকোর্স। এই যে একটা প্রবলেম NBF1 ইঞ্জিনের, গিয়ার শিফটিং একটু হার্ড। আচ্ছা যাই হোক, ট্যাঙ্ক শেপটা যদি রাইডার্স পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করা হয়, এই সাইডে অনেক স্লিম অ্যান্ড দুই পাশে দুইটা ট্যাঙ্ক স্কুপ আছে, যার জন্য এই পাশে একটু মাস্কুলার লাগতেছে, বাট এই পাশে একদম স্লিম লাগতেছে। অ্যান্ড পা ঠিক আছে। অ্যান্ড পড়িস না ভাই, লিফান NBF1-এর র পাওয়ার বোঝা যায় এটাতে। সো লেটস স্টার্ট দ্য রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই দ্য ওয়ে, বাইকটার ইঞ্জিন আউটপুট বলতে আমি ভুলে গেছি। আচ্ছা, এই লিকুইড কুল ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় 14.8 হর্স পাওয়ার অ্যাট 8500 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.8 নিউটন মিটার্স অ্যাট 6500 RPMs। সো যেটা লিফান KPR আছে সেটা থেকে একটু ডিটিউন করা, যেটা হচ্ছে মোর কমিউটার ফ্রেন্ডলি করার জন্য। সো পাওয়ার ডেলিভারিটা ভালোই আছে, খারাপ না। ইনিশিয়াল টর্কটা ভালোই আছে। বৃষ্টি কেন রে ভাই? লিফানের র পাওয়ার। আচ্ছা, এই মিটারটাতে আমি একটা জিনিস খেয়াল করতেছি, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখন রাফলি 4000 RPM চলতেছে, বাট এটা RPM মিটার শো করতেছে হচ্ছে 6000-7000 RPM। এইটা মিস ইনফরমেশন দিচ্ছে, মোস্ট প্রবলি এটা কোনো ওয়্যারিং প্রবলেম। যাই হোক, আমার অ্যাকশন ক্যামেরাতে পানি না ঢুকে যায়, আল্লাহ, সেটাই ভয় পাচ্ছি। যাই হোক, র পাওয়ারের ব্যাপারে বলি, 5th গিয়ার থেকে যদি টানা হয় স্টিল ভালো রেসপন্স করে, খারাপ না। অ্যান্ড যেহেতু সামনের ডিস্কের ডায়ামিটারটা অনেক বড়, বাইকটাও বেশ ভালো। এই যে একটা সমস্যা হচ্ছে এটার গিয়ার শিফটিংটা একটু হার্ড। এটা কি আরেকটা লিফান KPR আর লিফান KPR। ইঞ্জিনের স্মুথ আছে ভালোই, বাট গিয়ার শিফটিংটা একটু ক্লাঙ্কি, শব্দ করে প্রচুর। পেছনের ব্রেক হচ্ছে চলে, খারাপ না, ভালোই আছে, বাট সামনের ব্রেক একটু ফেনোমেনন, অস্থির। ব্রেক রেসপন্স বেশ ভালো। বাইকটার প্রাইস হচ্ছে ভাই কিনছিল মোস্ট প্রবলি 1,50,000 টাকায়। রাইট নাও মার্কেট প্রাইসটা কত আমি জানি না, ওই ইন অ্যান্ড অ্যারাউন্ড 150K আর 160K এর মধ্যে হবে। সো স্টিল আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে মোস্ট ভ্যালু ফর মানি বাইক হচ্ছে এইটা। ভাই আপনি 1,60,000 টাকাতে একটা লিকুইড কুল ইঞ্জিনের বাইক পাচ্ছেন উইথ 6 গিয়ার, হোয়াট এলস ডু ইউ নিড? বাইকটাতে লিকুইড কুল ইঞ্জিন আছে, 6 গিয়ার উইথ 130 সেকশন রিয়ার টায়ার, মনোশক সাসপেনশন, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফুল LED লাইটিং কনসোল। বাইক আর কি লাগে? বাইকটা তো ভ্যালু ফর মানি হওয়া সত্ত্বেও কেন বেশি সেল হয় নাই আমি আসলে জানি না। মোস্ট প্রবলি আমাদের দেশের সবাই এই প্রাইস রেঞ্জে KPR-কে বেশি প্রেফার করে, বাট কিপ ইন মাইন্ড দ্যাট দুইটা বাইকের শ্যাসি অ্যান্ড ইঞ্জিন কিন্তু সেম, কোনো ডিফারেন্স নেই। এটা হচ্ছে একটু ডিটিউন করা, মোর স্ট্রিট ফ্রেন্ডলি করার জন্য, কমিউটার ফ্রেন্ডলি করার জন্য, বাট স্টিল এই বাইকটা তো
যিনি বাইকটার ওনার মুক্তাদির ভাই, উনি পাইছেন টপ স্পিড 122, যদিও উনি ফুল পুশ করেন নাই। অ্যান্ড ফ্রম আদার ইউজার্স আশা করা যায় বাইকটাতে 130 তো ইজিলি উঠবে ইনশাল্লাহ। সামনে সাসপেনশন ভালোই ফিডব্যাক দিচ্ছে, খারাপ না। একটু ভাঙা রাস্তা গেলে ভালো বোঝা যাবে। অ্যান্ড মিরপুরে যেহেতু আছে, ভাঙা রাস্তা অবশ্যই পাবো। ব্রেকটা পছন্দ হয়েছে আমার, ব্রেকটা পছন্দ হয়েছে। অ্যান্ড সিটিং পজিশনটা যথেষ্ট স্ট্রেইট আপরাইট, সিট কম্পাউন্ডও নরমই আছে, ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড পেছনে হচ্ছে গ্র্যাব রেল তো আছেই, পিলিয়নের বসার কোনো প্রবলেম হবে না। চাইনিজ বাইক বলে কথা না, লিফান প্রুভ করছে যে তারা কতটা রিলায়েবল। সো রিলায়েবিলিটি সম্পর্কে প্রশ্ন ওঠার কথা না, দে হ্যাভ প্রুভ দেয়ার সেলফ। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন ওঠে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। আই থিঙ্ক রাসেল ইন্ডাস্ট্রিকে এটা জিনিসটার দিকে আর একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ বাংলাদেশে লিফান আই মিন কেপিআর অথবা কেপিএস সিরিজ, ইদানিং কেপিটি সিরিজটা ভালোই পপুলার হচ্ছে। এদের মার্কেট আস্তে আস্তে গ্রো করছে, সো তাদের এই দিকটা একটু মনোযোগ দেওয়া উচিত। কারণ প্রায় অনেক সময় দেখছি যে লিফানের স্পেয়ার পার্টস পাওয়া প্রবলেম। ফোর্থ গিয়ার থেকে টানতেছি, ইঞ্জিন রেসপন্স যথেষ্ট লিনিয়ার। পেছনের সাসপেনশনটা একটু হার্ড লাগে মনে হয়, সামনেটা ঠিক আছে, যদিও এসডি সাসপেনশন, বাট স্টিল ইটস গুড। এই যে গ্লাস নিয়ে আসছি, ওরাই হইল না, যাই হোক। আচ্ছা, সিএসটি ব্র্যান্ডের টায়ারটা ফিডব্যাক অ্যাকচুয়ালি বলতে আমার একটু কর্নারিং করতে অথবা একটু জিগজ্যাগ করতে ভয় লাগতেছে ভিজা রাস্তার জন্য। ভিজা রাস্তাতে আমার এমনিতে চালাতে ভয় লাগে, কিন্তু এইটার একটু যে জিগজ্যাগ করে দেখবো কেমন ফিডব্যাক দেয় সেটা সাহসটা পাচ্ছি না আমি। বাইকটার ওয়েট যেহেতু একটু বেশি, 145 কেজিস, বাট স্টেবিলিটি ভালো। একটা জিনিস আমার পোক করতেছে, সেটা হচ্ছে এটার গিয়ার শিফটিংটা হার্ড। টু বি অনেস্ট, বাইক রিভিউ করার জন্য রাজশাহী বেস্ট। ঢাকাতে মন খোলা বাইক চালানো যাচ্ছে না, রাস্তাঘাটও সেরকম সুদিং না। রাজশাহী বেস্ট রাস্তাঘাটের জন্য। আরপিএম মিটারটা দেখাচ্ছে 10,000 আরপিএম উঠে গেছে, ইনফরমেশনটা ঠিক দিচ্ছে না। সামনে সাসপেনশনটা স্মুথ আছে। আচ্ছা, বাইকটা মাইলেজের ব্যাপারে তো কথাই বলি নাই, এইটা আরেকটা ড্রব্যাক এই সিরিজের। অবশ্য লিকুইড কুল ইঞ্জিন যদি 2 ভালভের, সো বাইকটার মাইলেজ একটু বেশি হওয়া উচিত ছিল। যিনি বাইকটার ওনার উনি ক্লেম করে বাইকটার অ্যাভারেজ মাইলেজ সিটিতে পান অ্যারাউন্ড 38 থেকে 41, আর হাইওয়েতে আর একটু বেশি হবে, ইন অ্যারাউন্ড 44 or 45 কিলোমিটার্স পার লিটার। সো আর একটু বেশি হইলে হয়তো ভালো হইতো, বাট এটা পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নাই। অ্যান্ড বাইকার্স নাইট মেয়ার এরকম রাস্তা, কাদা আল্লাহ আল্লাহ করে চালাতে, কখন স্লিপ করে। ভাই ব্রেকস আসলে অনেক অনেক রেসপন্সিভ। ব্রেকটা ভালো লাগছে আমার, সামনের ব্রেকটা, স্পেশালি সামনের ব্রেকটা বেশি ভালো লাগছে, খুবই রেসপন্সিভ। আচ্ছা, গতকালকে রাত্রে লিফান বাংলাদেশ অফিসিয়াল পেজে দেখলাম যে হচ্ছে লিফান কেপিএস 150 ভার্সন 2 নিয়ে আসতেছে। আই হোপ ওটাতে হচ্ছে NBF 2 ইঞ্জিন থাকবে, তাহলে গিয়ার শিফটিং আর ক্লাসটা আরও হালকা হবে, অনেক স্মুথ হবে। অ্যান্ড ওটাতে ডিজাইনে আরও কিছু ডিফারেন্স আছে, চেক করে নিন ভিডিওটা, ভালো লাগছে আমার কাছে, ডিজাইনটা ভালো লাগছে। ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এটাই, বাইকটার আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি যদি আরও বাড়ানো যায়, অবভিয়াসলি বাইকটা অনেক পপুলারিটি পাবে। এই প্রাইস রেঞ্জে যারা বাইক খুঁজেন তারা প্রথমেই প্রাধান্য দেন হচ্ছে কিনে, আমার মোবাইল কই আছে পকেটে, তারা প্রথমে প্রাধান্য দেন হচ্ছে ইয়ার উপরে, কী বলে, মাইলেজের উপরে। তো যেহেতু বাইকটার মাইলেজ কম, সো আমার মনে হয় এই কারণে, প্লাস ওই আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, এগুলো রিজনের জন্য বাইকটা সেরকম পপুলারিটি পায় নাই। বাট বাইকটার পপুলারিটি পাওয়া উচিত। বাইকটা আসলে অনেক ভালো, যারা ট্যুর করতে পছন্দ করেন, আই মিন লিফান কেপিটি বাদে যারা আরেকটু স্ট্রিট ফ্রেন্ডলি অ্যান্ড পাশাপাশি ট্যুর করা যায় এরকম একটা বাইক খুঁজতেছেন, দিস বাইক উইল বি পারফেক্ট ফর দেম। আমার কাছে বাইকটা ভালো লাগছে। 1.5 লাখ 1,60,000 টাকা যদি কারো বাজেট হয়, আই থিঙ্ক তাদের এই বাইকটা দিকে একটু খেয়াল করা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস, বাইকটার বিল্ড কোয়ালিটি, কালার কোয়ালিটি নিয়ে যদি বলা হয়, কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই ফার্নিশড লাগছে।
আসলে ভালো লাগছে। অ্যান্ড বিল কোয়ালিটি, বাইকটা যদিও বেশি চলে নাই, 33,044 কিলোমিটার। অ্যান্ড এখন পর্যন্ত আমি কোনো জায়গায় রাস্টিং দেখতে পাচ্ছি না, মরিচা টরিচা ধরে না এখন পর্যন্ত কোনো জায়গায়। সো আরও তো রাস্তায় তো অহরহ 50,000 কিলো, 60,000 কিলো, 70,000 কিলো লিফান কেপিআর চলতেছে। বিল্ড কোয়ালিটি অ্যান্ড কালার কোয়ালিটি বেশ ভালো। আচ্ছা, বাইকটার ইঞ্জিনিয়াল গ্রেড হচ্ছে 10W40। লো এন্ড টর্কটা বেশ ভালো, লো এন্ড টর্কটা বেশ ইফেক্টিভ। সো আই গেস আর কোনো কিছু বলার বাকি নাই। এটা কোনো ইউজার রিভিউ না, জাস্ট ফার্স্ট রাইড ইমপ্রেশন। আর অবভিয়াসলি ফুল রিভিউ পাইতে হইলে অথবা অ্যাকচুয়াল বাইকটা কেমন পারফর্ম করে সেটা জানতে হলে অবশ্যই কোনো ইউজারের থেকে জানাটাই ভালো। সো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। That's all for today from my side. Inshallah, I'll be seeing you on the next video. So till then, be happy and goodbye. Godspeed.